হ্যালো, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি লাভলি ডেলি লাইফ থেকে আসলাম। সবাই কেমন আছো বলো। আমি একটা নতুন না, এটা পুরান রেসিপি। আমার মন চাচ্ছে এখন আমি রসমালাই খাবো, তার জন্য আমি বাসায় রসমালাই বানাচ্ছি 1 কেজির মতো। দেখো তো এটা কেমন হয়, আমি নিজের হাতেই তৈরি করতেছি। তোমরা এভাবে ট্রাই করো। দেখো এখন আমি দুধগুলি ঢালবো। তোমরা 10 টাকা দামে যে দুধগুলো, আমার গুঁড়া দুধ আছে বাসায় অনেকগুলো, কিন্তু আমি 1 কেজি রসমালাই কিভাবে তোমরা টার্গেট করবা সেটার জন্যই এই প্যাকেটগুলি আনা। এই দেখো 2টা প্যাকেট, এই 2টা প্যাকেট নিয়ে আসলাম। এই 2টা প্যাকেট দিয়ে 1 কেজি রসমালাই বানাবো, সেটা দেখানোর জন্য, আসলে মাপের জন্য এই যে 1 প্যাকেট দিয়ে দিলাম। আসলে আমি রাত্রে তো বানাচ্ছি, এই জন্য ভিডিওটা জানি কেমন আসতেছে। দিনের বেলা বানালে কালার, মানে দিনের ক্যামেরার কালারটা অনেক সুন্দর আসে, কালার সুন্দর আসে। ঠিক আছে, এখন আমি এটা দিয়ে দিলাম। এই দুধগুলোর মধ্যে এখন আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব, বেকিং পাউডার দিব, সরি। দেখো অল্প করে বেকিং পাউডার দিয়ে দিলাম, পুরো 1 চামচ দেই নাই। এটার সাথে এখন আমি মিক্স করবো এগুলি। একটু তেল দিয়ে দিব সাথে 1 চামচ। দেখো এই চামচটা 1 চামচ দিয়ে দিব, এই চামচটা 1 চামচ দিয়ে দিব। 1 চামচ না, 2 চামচ পুরো দিলাম না, লাগলে তুমি পরে দিয়ে। এটা এখন আমি একসাথে মিক্স করব, কারণ একসাথে দিতে গেলে তোমার এটা যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু দুধের যেই ছানাটা এটা ছেড়ে দিবে, বুঝছো। এখন এটা আমি একসাথে মিক্স করব, পুরাটাই মিক্স করে নিব। দেখো যদি তুমি দেখো যে হ্যাঁ এটা আর একটু লাগবে তাহলে তুমি দিবে, ঠিক আছে। আবার বেশি দিলে ছেড়ে দিবে, তেল যদি বেশি দাও না ছেড়ে দিবে। দেখো এগুলো সবগুলো আমার মিক্স হয়ে গেছে। এখন এটার সাথে আমি একটু ডিম মিক্স করব। এটা ভালো করে মিক্স করে নিবা, যেন কোনো দলা পাকানো না থাকে, তাহলে মিষ্টিটা তোমার ভালো হবে। এই যেভাবে সবগুলি মিক্স করে নিবা। এখন এটার সাথে আমি একটু ডিম দিয়ে তারপরে মাখবো, ঠিক আছে। দেখো এই যে ডিমটা, একটা ডিম নিয়েছি, এটা ভেঙে নিয়েছি আগে। এখন এটা আমি এটা ফাটাবো ডিমটা। এটা ফাটিয়ে তারপরে ভালো করে ফেটাতে হবে, যেন কোনো লাম্পস না থাকে, ঠিক আছে। দেখো পুরো ফেটিয়ে ফেলছি। দুটোটা কুসুম আর সাদাটা মিক্স করবে একসাথে। এখন আমি এটার এই যে ডিমটা ফাটাইছি, ওই ফাটানোটাই এটার সাথে একটু একটু করে ডিম দিব। একসাথে দিতে যেও না, না হলে দেখা গেছে তুমি বিপদে পড়ে যাবা, দুধ আরো বেশি লাগতে পারে, ঠিক আছে। এখন আমি এটা মিক্স করব। দেখো এগুলি আমি মেখে নিয়েছি। এখন আমি 5 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিব। দুধগুলি জাল দিচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো, আবার ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখো এটা কেমন হয়েছে, দেখো শক্ত হয়ে গেছে। এখন এগুলি একটু তেল হাতে নিয়ে বানিয়ে ফেলবো, একটু একটু করে ছোট ছোট রসগোল্লার মতো, ঠিক আছে। এই দেখো এটা হাতে লাগতেছে না, এখন শক্ত হয়ে গেছে। এখন এগুলি বানিয়ে নিব একটা। এই দেখো দেখো এরকম ছোট ছোট করে একটা একটা করে বানাও। দেখো আমি এটা দিচ্ছি, আমি গোল করে বানাচ্ছি, তোমরা যেরকম ইচ্ছে সেরকমই বানাতে পারো। মিষ্টি তো মিষ্টি, এই জন্য, আর রসমালাই এই জন্য। এই দেখো আমি বানিয়ে ফেলছি। এইভাবে সবগুলি বানায়। দেখো এভাবে আমি গোল করে নিয়েছি।
আরও অল্প কয়টা রয়েছে, এটাও দেখিয়ে দেয় এইভাবে গোলা। তুমি লম্বাও করতে পারো, যেহেতু রসমালাই গোলও থাকে লম্বা লম্বাও থাকে, ওইটাও করতে পারো, যেটা ভালো লাগে ওইটাই করবা, ঠিক আছে? এই দেখো এইভাবে করতে পারো। দেখো এটা এই যে আর শেষ, এখন সবগুলি করা শেষ হয়ে গেছে। এখন চুলার কাছে যাব। আজকে কতদিন আমি কোনো ভিডিওই বানাতে পাচ্ছি না, মানে যে রান্না করে ওনার কাছে তো থাকতে হয়, আমি নিজে তা সবসময় করি না, এই জন্য। এই দেখো এখন আমি এগুলি দুধ বসাইছি, ওখানে নিয়ে যাব। চলো আমরা চুলার কাছে চলে যাই। দেখো আমি এই যে দুধটা 1 কেজি দুধ জাল দিয়ে এরকম ঘন করে নিয়েছি। দেখো 1 কেজি দুধ আমি এভাবে ঘন করে নিয়েছি। এখন তোমাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিবা। আমি চিনি দিয়ে দিলাম, এই টেবিল চামচে 3 চামচ দিলাম 1 কেজি দুধের মধ্যে, কারণ আমাদের বাসার সবে একটু চিনিটা কম খায়, এই জন্য আমি চিনিটা একটু কম দিই। কমও না, কম হবে না এটা। এটা এখন আমি নেড়ে এটাকে একদম মানে পুরো গলে ফেলবো। এটা হতে থাকো। দেখো দুধটা অনেক ঘন হয়েছে। দেখো এটার সাথে আমি একটু লবণও দিয়ে দেবো, এটা তোমাদের স্বাদ অনুযায়ী দিবা। আমার কাছে মিষ্টির মধ্যে একটু হালকা লবণ হলে আমার খুব ভালো লাগে, মুখের মধ্যে মনে হয় যে টেস্ট হয়। এটা তোমরা যদি না দিতে চাও তাহলে স্কিপ করতে পারো এই দুধের মধ্যে। এখন আমি সেই রসমালাইগুলি দিয়ে দিব, যেগুলি আমি বানিয়েছিলাম সেগুলি দিয়ে দিব এখন। দেখো এগুলি সবগুলি দিয়ে দিব। এখানে কেমন যেন ছাড়া ছাড়া লাগতেছে, দাঁড়াও, পড়তেছে না কেন? এই যে দেখো একটা একটা করে দিয়ে দিব। দেখো আমি ছাড়তে না ছাড়তে এগুলো অনেক বড় বড় হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। এগুলি তুমি জ্বলন্ত আগুনের মধ্যে মানে উতরানো যে দুধটা ওটার মধ্যে দিবা, দেখবে একটা অনেক বড় বড় হয়ে যাবে। দেখো অনেক বড় বড় হয়ে গেছে রসমালাইগুলো, অনেক সুন্দর হয়েছে। তোমাদেরকে উঠিয়ে একটা দেখাবো নি পরে ঠান্ডা হলে। দেখো রসমালাইগুলি অনেক বড় হয়ে গেছে, এখনো তো উঠাইতে পারি না এগুলি বেশি, এখন একটু ভালো করে হোক তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত বড় বড়, এর একটু হোক, পুরো হয় নাই, হতে থাকুক, উঠানোর পরে তোমাদেরকে দেখাবো। হ্যালো, দেখো আমার এই যে রসমালাইগুলো হয়ে গেছে, তোমাদেরকে এখন দেখাবো, দাঁড়াও। এই দেখো আমার রসমালাইগুলি হয়ে গেছে, একটু দেখাচ্ছি তোমাদেরকে। বাটির মধ্যে নিয়েছি, এই যে একটা একটা করে কেটে দেখাই। এই দেখো অনেক সুন্দর হয়েছে, এই দেখো। তাহলে তোমরা সবাই ভালো থাকবা। আজকের মতো এখানে বিদায়। এভাবে ট্রাই করে দেখো, এই রসমালাইগুলি অনেক সুন্দর হয়েছে। দেখো তোমরা সবাই এভাবে বানিয়ে খেয়ে দেখো কেমন হয়েছে। তাহলে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।